দেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের কল্যাণে চীন মৈত্রী সম্মেলন কক্ষে আসার সুযোগ হলো আমার। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যখন আসতাম সেই আমলে একটা জিনিস খুব পীড়া দিত, এই হলে যখন আলাপ হয় তার প্রতিধ্বনি হয় সাংঘাতিক। ওটা বহাল আছে, এটার পরিবর্তন হয়নি, এখনো সেই প্রতিধ্বনি হয়ে যাচ্ছে। আমি আজকে খুশি এই জন্যই আপনাদের আমন্ত্রণে যে আপনারা সপরিবারে এসছেন। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আমাদের খুব একটা সুযোগ হয় না, শুধু আপনাদের সঙ্গেই দেখা হয়। এখন আজকে সপরিবারে এসছেন বলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যারা জড়িত আছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হলো। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই হলের কথা মনে করতে গিয়ে আরেকটা কথা মনে পড়ল। বহুকাল আগে 1987 সনে আমাকে একটা সম্মেলনে ডাকা হয়েছিল। সেখানে একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। তার শিরোনাম ছিল গ্রোয়িং আপ উইথ জায়ান্টস। লোকে প্রথমে একটু চিন্তিত ছিল, এটা কি হলো, জায়ান্ট কোথায়? আমি যেটা ব্যাখ্যা করলাম যে আমাদের বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ, আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান, এটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ! আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও। আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না।